দুরুদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরুদ যে এটা বিনা উযুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরুদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উযুতেও কি করতে পারবেন, পাঠ করতে পারবেন। এমন কি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন, দুরুদ পাঠ করতে পারবেন। এখন থেকে জুমার রাতে, জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরুদের আমলটা। ভাই দুরুদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরুদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরুদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরুদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদান তুকফা হাম্মু, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতুগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই?